সবাইকে 2025-এর দুর্গাপুজোর শুভ শারদীয়া জানাই। আমরা আজকে ষষ্ঠীর দিন চলে এসেছি বনেদি বাড়িগুলো দেখতে। মানে কলকাতায়, উত্তর কলকাতায় যত পুরনো বনেদি বাড়ি আছে, আজকে আমরা সেই বনেদি বাড়িগুলোকে খুঁজে বার করেছি এবং সেগুলোই ভিজিট করব। আমরা এখন দাঁড়িয়ে আছি দর্জিপাড়া মিত্র বাড়ির সামনে, এবং এটা 219 বছরের পুজো ওনাদের, এবং সেই পুজোই আপনাদের সাথে শেয়ার করে নিতে আমরা চলে এসেছি। দেখুন, নমস্কার, শুভ ষষ্ঠী। আমরা এখন আছি কলকাতা শহরের 219 বছরের পুরনো একটা পুজোয়। তো বক্তব্য এটাই, আমি জাস্ট একটা জিনিস আমার রিকল করতে ইচ্ছে করলো যে এত পুরনো পুজোয় আমরা এসেছি আজকে। আমি টি শার্ট আজকে একটা পরে এসেছি, খুবই আইকনিক বাংলা সিনেমার একটা সিন, যেখানে ফেলুদা প্রশ্ন করবেন দুর্গাপূজার প্রতিমা শিল্পীকে যে পরশু তো ষষ্ঠী, আপনার কাজ শেষ হবে? তো আজকে ষষ্ঠীর পূর্ণ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি এরকম একটি ঐতিহ্যবাহী পুজোয়। 219 বছর যদি কোনো পুজোর বয়স হয়, তাহলে আপনারা আন্দাজ করতে পারেন যে পুজো কোন সময়ে শুরু হয়েছিল এই কলকাতায়, এবং কলকাতায় সেই সময়ে সম্ভ্রান্ত পরিবারের কতটা বাড়বাড়ন্ত ছিল যে যারা এরকম পুজো করতেন। এবং দুর্গাপুজো কিন্তু তখনও উৎসবে পরিণত হয়নি, তখন দুর্গা পুজো হতো বাড়ির ঠাকুর দালানে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন সেই ঠাকুর দালানেই এখনো পুজো হয়। এবং এবছরে এই বাড়ির একটি খুবই সুন্দর জিনিস হলো এই আলপনা, একটু ইউনিক টাইপের আলপনা। যে শিল্পী করেছেন তাকে অজস্র ধন্যবাদ জানাবো। খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ভাবনাকে, জাস্ট বাড়ির দালানকে এবং উঠোনকে উনি অলমোস্ট পুকুর বানিয়ে দিয়েছেন। যদি একটু বৃষ্টি পড়ে তাহলে অলমোস্ট আপনাদের সেরকমই ধারণা দেবে, এবং অসাধারণ সুন্দর লাগছে। তবু ভালো লাগলো এটাই যে কর্পোরেট পুজোর জমানাতে এখনো এইরকম বাড়ির পুজো স্পন্সরশিপেও কিছু কিছু কোম্পানি ইন্টারেস্ট দেখাচ্ছে। এটা খুবই ভালো দিক, যাতে এই বনেদি বাড়ির পুজোগুলো এখনো আমাদের মধ্যে থাকে প্রতি বছর। আর বলার এটাই যে হয়তো আমার গলার অবস্থা আজকে খুবই খারাপ, কিন্তু তাও পুজোর মতনই আমরা করে কাটাবো। তো আজকে সারা দিনটাই আমরা ডেডিকেটেড করবো এই বনেদি বাড়ির পুজোগুলোতে, চেষ্টা করবো যতটা সম্ভব আপনাদের তুলে ধরা যায়। এটাই বলার। তো পরবর্তী বাড়ির দিকে আমরা এবার যাবো।